ছবিটি হয়তো অনেকেই দেখেছেন। এটি মূলত 2017 সালের জনপ্রিয় সিনেমা কোকাপা স্টর্ম। তো সিনেমার শুরুতে আমরা স্কাই নামের একজন অসাধারণ শেফকে দেখতে পাই। স্কাই এত চমৎকার রান্না করে যে মানুষ দূর দূরান্ত থেকে তার হাতের খাবারের স্বাদ নিতে আসে। তার রেস্টুরেন্টের সামনে দীর্ঘ লাইন লেগে থাকে এবং মিডিয়াও প্রায়ই তার সাক্ষাৎকার নিতে আসে। স্কাই মূলত রান্নায় পুরনো ঐতিহ্যবাহী পদ্ধতি ব্যবহার করে, যা তার খাবারকে অত্যন্ত সুস্বাদু করে তোলে। কাটিং এবং রান্নার শৈলীতে সে সবাইকে অবাক করে দেয়। কিন্তু স্কাইয়ের এই সাফল্যের পেছনে রয়েছে এক হৃদয় বিদারক অতীত। শৈশবে স্কাইয়ের বাবা মিস্টার কো, যিনি নিজেও একজন বড় শেফ ছিলেন, তাকে খুব বকাঝকা করতেন। স্কাই যখন মাত্র 10 বছরের শিশু, তখন তার বাবা তাকে বলেন যে সে বড় হয়েও ঠিকমতো নুডলস পর্যন্ত বানাতে পারে না এবং সে কখনোই ভালো শেফ হতে পারবে না। এরপর মিস্টার কো নিজের ক্যারিয়ার গড়তে ছোট স্কাইকে একা ফেলে চীনে চলে যান। স্কাই অনেক দিন তার বাবার জন্য অপেক্ষা করলেও তিনি আর ফিরে আসেননি। এই আঘাত থেকে স্কাই প্রতিজ্ঞা করে যে সে একদিন বিশ্বের সেরা শেফ হয়ে দেখাবে। বর্তমানে স্কাইয়ের বাবা মিস্টার কো চীনের সবচেয়ে বড় মাস্টার শেফ, যাকে সবাই গড অফ কুকিং বলে জানে। কিন্তু তিনি কখনো কারো কাছে স্বীকার করেননি যে তার একটি ছেলেও আছে। এই কারণে স্কাই তার বাবার ওপর ভীষণ রেগে থাকে। গল্পের অন্য পাশে পল নামের একজন সুদর্শন এবং নামকরা শেফকে দেখানো হয়, যে ফ্রান্স থেকে পড়াশোনা করে ফিরেছে। পল বড় বড় রাজপরিবারের জন্য রান্না করত। তার সাথে থাকে তার প্রেমিকা ও সহকারী শেফ মায়ো। পল চীনে নিজের একটি আধুনিক রেস্টুরেন্ট খুলতে চায়। ঘটনাচক্রে পলের রেস্টুরেন্টটি ঠিক স্কাইয়ের রেস্টুরেন্টের উল্টো দিকে তৈরি হয়। একবার বাজারে মাছ কেনা নিয়ে পল এবং স্কাইয়ের মধ্যে বিবাদ বাধে। পরে তাদের দুজনের রেস্টুরেন্টের কর্মীদের মধ্যে লড়াই শুরু হলে এলাকাবাসী তাদের মধ্যে একটি রান্নার প্রতিযোগিতার আয়োজন করে। মাছ কাটার সেই প্রতিযোগিতায় দুজনেই তাদের অসাধারণ প্রতিভা দেখায়। পলের আধুনিক কৌশল এবং স্কাইয়ের ঐতিহ্যবাহী শৈলী দেখে সবাই মুগ্ধ হয়। এরপর তাদের দুজনকে এটি আন্তর্জাতিক রান্নার প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। মাঝখানে পল একটি সাক্ষাৎকারে বলে যে চীনের মানুষ এখনও মান্ধাতা আমলের পদ্ধতিতে রান্না করে, যা শুনে স্কাই খুব রেগে যায়। এদিকে মিস্টার কোকেও যখন স্কাইয়ের ব্যাপারে প্রশ্ন করা হয়, তিনি অস্বীকার করে বলেন যে তার কোনো ছেলে নেই। একদিন পলের প্রেমিকা মায়ো স্কাইকে তাদের রেস্টুরেন্টের ডিনারের দাওয়াত দেয়। সেখানে স্কাই পলের তৈরি কিছু আধুনিক খাবার দেখে অবাক হয়, কিন্তু সে নিজের ঐতিহ্যবাহী স্টাইলেই রান্না করে পলকে টেক্কা দেওয়ার চেষ্টা করে। তবে স্কাই বুঝতে পারে যে পল একজন শক্তিশালী প্রতিপক্ষ। এরপর স্কাইয়ের সাথে তার বাবার দেখা হয়। মিস্টার কো স্কাইকে অপমান করে বলেন যে সে সামান্য এক গলির শেফ ছাড়া আর কিছু নয়। স্কাই চ্যালেঞ্জ গ্রহণ করে এবং নিজেকে প্রমাণ করার শপথ নেয়। আন্তর্জাতিক প্রতিযোগিতার সেমিফাইনালে স্কাই এবং পল মুখোমুখি হয়। বিচারকরা পলের আধুনিকতা এবং দ্রুত কাজের জন্য তাকে বিজয়ী ঘোষণা করেন। হার মেনে নিতে না পেরে স্কাই ভেঙে পড়ে এবং ভিডিও গেম খেলে সময় কাটাতে থাকে। তখন স্কাইয়ের মেন্টর মিস্টার হাং তাকে বুঝিয়ে আবার রান্নায় ফিরিয়ে আনেন। এদিকে পলের জীবনে এক বড় বিপর্যয় নেমে আসে। সে জানতে পারে যে তার পার্টনার এবং তার প্রেমিকা মায়ো তাকে ধোঁকা দিয়েছে। আসলে পলের একটি শারীরিক সমস্যা ছিল, সে খাবারের স্বাদ বুঝতে পারত না। মায়ো তার রেসিপি বুক চুরি করে নেয় এবং তাকে রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। অসহায় পলকে স্কাই সাহায্য করে। তারা দুজনে বন্ধু হয়ে যায় এবং একসাথে প্রতিযোগিতার পরবর্তী রাউন্ডের জন্য প্রস্তুতি নেয়। স্কাই পলকে ঐতিহ্যবাহী রান্না শেখায় এবং পল স্কাইকে আধুনিক কৌশলে দক্ষ করে তোলে। তারা ফাইনালে ওঠে। নিয়ম অনুযায়ী ফাইনাল রাউন্ডে মিস্টার কোয়ের বিরুদ্ধে লড়তে তাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হতো। পল স্বেচ্ছায় স্কাইকে সুযোগ দেয় যাতে সে তার বাবার সামনে নিজেকে প্রমাণ করতে পারে। ফাইনাল ম্যাচে মিস্টার কো অসাধারণ একটি সুইট ডিশ তৈরি করেন। অন্যদিকে স্কাই প্রতিযোগিতার নিয়ম ভেঙে বিচারকদের জন্য রান্না না করে সরাসরি তার বাবার সামনে এক বাটি নুডলস নিয়ে হাজির হয়। এই সেই নুডলস যা সে ছোটবেলায় বানাতে না পারার কারণে তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। স্কাই প্রমাণ করে দেয় যে সে এখন বিশ্বের অন্যতম সেরা শেফ। মিস্টার কো সেই নুডলস খেয়ে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন এবং বুঝতে পারেন যে তিনি তার ছেলের সাথে কতটা অন্যায় করেছিলেন। স্কাই ট্রফি জেতার চেয়েও বড় জয় পায়, তার বাবার স্বীকৃতি। সিনেমার শেষে দেখা যায় স্কাইয়ের সেই পুরনো রেস্টুরেন্টটি আর ভাঙা হয়নি। সেখানে স্কাই, পল এবং তাদের বন্ধুরা মিলে সুখে শান্তিতে সবার জন্য রান্না করছে। মিস্টার হাং ঘোষণা করেন যে তাদের রেস্টুরেন্টের 30 বছর পূর্ণ হয়েছে এবং তারা ভবিষ্যতেও মানুষকে এভাবেই সস্তা
সস্তায় সুস্বাদু খাবার পরিবেশন করে যাবেন। এভাবেই একটি সুন্দর সমাপ্তির মাধ্যমে সিনেমাটি শেষ হয়। আরে দাঁড়ান দাঁড়ান, আগেই দর দিতেছেন কেন? আগে ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিয়ে যাও, যেন নেক্সট এমন সুন্দর সুন্দর মুভি বা ড্রামা সবার আগে তুমি দেখতে পাও। আর ইতিমধ্যে লাইক সাবস্ক্রাইব করে দিলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ।